এই পৌষ মাসে কনকনে ঠান্ডা। আর আপনাদের এই গ্রামে হয় কিনা জানা নেই, এই সংক্রান্তিতে বাবা একটু পিঠে পুলি হয়। পৌষ মাসে দেখবেন একটু ঘরে ঘরে পিঠে হয়, ঠান্ডা তো, কারণ বাঙালি খেতে ভালোবাসে। প্রভু আমার সিদ্ধান্ত নিল, এমন একটা দিনে আমি সংসার ত্যাগ করব, এমন একটা দিনে আমি সংসারে ছাড়ব, কেউ যেন আমাকে দেখতেই না পায়। এমনিতে ঠান্ডার সময় বাবা সবাই তো ঘরে লেপ কাঁথার ভিতরে থাকে, কিন্তু কথা দিবা ছিল মা না বললে ছেলে যেতে পারবে না। মা বারান্দায় ঠান্ডার সময় ঘুমিয়ে আছে, কিন্তু সেদিন বাবা বিষ্ণুপ্রিয়ার চোখে ঘুম ছিল না। কেন জানো? এই মাসেই তো আমার কলিযুগের ভগবানকে আমরা হারিয়ে বসেছি। এই পৌষ মাস, পৌষ সংক্রান্তির দিনে আমার প্রভু সংসার ত্যাগ করেছে। শুধু নবদ্বীপে বাসী নয়, গোটা পৃথিবীর মানুষ কেঁদেছে। ওই অল্প বয়সের মেয়ে বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে ফেলে রাখবে না কেন? কারণ নিমাই বিয়ে করেছিল, প্রথম বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়াকে, সর্পাঘাতে মৃত্যু হয়ে যায়। লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিল প্রভু আমার নিজের ইচ্ছা, আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল প্রভু আমার মায়ের ইচ্ছা। কারণ প্রভু জানতো এই কলির জীবকে উদ্ধার করবার জন্য আমাকে সন্ন্যাস নিতে হবে। কিন্তু প্রভু সন্ন্যাস নিয়েছে বাবা, কিন্তু কলিযুগে নিষিদ্ধ আছে সন্ন্যাস গ্রহণ নয়। কলির মানুষ কেউ পারবে না বাবা সন্ন্যাস গ্রহণ করতে, কিন্তু কলিযুগের ভগবান তিনি একাই সন্ন্যাস নিয়েছে। কেন? ভগবান বলছে আমি যেটা করছি তোমরা সেটা করো না, কারণ সে করবার ক্ষমতা তোমাদের নেই, সে করবার যোগ্যতা তোমাদের নেই। তাই আমি যেটা করছি তোমরা কোনোদিনই সেটা পারবে না। আমি যেটা বলছি তোমরা শুধুমাত্র সেটাই পালন করো। যার জন্য নিমাই সন্ন্যাস যখন নিয়েছিল, আমার নিতাই চাঁদও সন্ন্যাস নিতে গিয়েছিল। মহাপ্রভু বলেছিল না দাদা, এটা কোনোদিন হতে পারে না। আমি সংসার ত্যাগ করে, আমার স্ত্রীকে ত্যাগ করে, মাকে ত্যাগ করে সন্ন্যাস নেব, আর তুমিও যদি আমার সঙ্গে সন্ন্যাসী হয়ে যাও তাহলে জগতের মানুষ ভাববে কি? তাহলে তারাও তো স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ত্যাগ করে সবাই তো সন্ন্যাস নিয়ে চলে যাবে। এটা হতে পারে না দাদা, তুমি সংসারী হবে, সংসারী হয়ে সমাজকে শেখাবে সংসারে থেকে কৃষ্ণ ভজন করতে হবে, সংসারের বাইরে নয় বাবা। একটা কথা মনে রাখবে মা, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসার বাদ দিয়ে বাবা ভজন হবে না। ওই অনেকে আছে না বাবা মাকে কাঁদিয়ে, স্ত্রী পুত্র পরিবারকে কাঁদিয়ে মঠ মন্দিরে গিয়ে উঠে বসে আছে, জীবনেও ভজন হবে না বাবা। কারণ তুমি ঘরে আসল ভগবান বাবা মা স্ত্রী পুত্র পরিবারকে কাঁদিয়ে তুমি কৃষ্ণ পাবার জন্য ছুটে যাচ্ছ, এ জীবনে কোনোদিন তোমার কৃষ্ণ ভজন হবে না। ভগবান নিষিদ্ধ করেছে সংসারে থেকে তুমি ভজন করবে, সংসারের বাইরে গিয়ে নয়। আজকের এই নবদ্বীপের মাটিতে বাবা প্রভু তোমার সন্ন্যাস নিতই না। কারণ যখন আমার প্রভু কত রাত, এই জায়গাটা একটু শ্রবণ করবেন। বিষ্ণুপ্রিয়া মায় ভালোবেসে নিমাইকে বিয়ে করেছিল। সুরধনী গঙ্গার তীরে অপূর্ব রূপের মানুষকে দেখে বিষ্ণুপ্রিয়া আমার ওই রূপে নয়ন দিয়ে বাবা পাগলিনী হইল, উন্মাদিনী হইল। আর ওই মেয়েটার সঙ্গে যখন আমার বিষ্ণুপ্রিয়ার বিয়ে হলো, কত রাত তো নিমাই আসতো না ঘরে, কত রাত শিবা সঙ্গনে হরিনাম করতে করতে রাত কেটে যেত। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত, তথাপিও একটা দিনের জন্য মা প্রতিবাদ করেনি। কারণ বিষ্ণুপ্রিয়া জানতো সকাল হলে আমার প্রভু তো আসবে। কিন্তু যেদিন আমার প্রভু সিদ্ধান্ত নিচ্ছে যে আমি সন্ন্যাস নেব,
বিষ্ণুপ্রিয়া দুটো চরণ ধরে বলেছিল, না প্রভু তুমি চলে যেও না, কথা দাও তুমি আমাদের ত্যাগ করে কোনোদিন যাবে না। সচিমাও ডুকরে কেঁদে উঠল। নিমাই প্রতিজ্ঞা করেছিল, মা গো তুমি যতদিন না আমার বিদায় দেবে ততদিন আমি সংসার ত্যাগ করব না। প্রতিজ্ঞা করলো যতদিন না বিদায় দেবে ততদিন সংসার ত্যাগ করবে না। কিন্তু ভগবানের সঙ্গে বাবা পারা যায়? এই পৌষ মাসে কনকনে ঠান্ডা, আর আপনাদের এই গ্রামে হয় কিনা জানা নেই, এই সংক্রান্তিতে বাবা একটু পিঠে পুলি হয়। পৌষ মাসে দেখবেন একটু ঘরে ঘরে পিঠে হয়, ঠান্ডা তো, কারণ বাঙালি খেতে ভালোবাসে। প্রভু আমার সিদ্ধান্ত নিল, এমন একটা দিনে আমি সংসার ত্যাগ করব, এমন একটা দিনে আমি সংসার ছাড়ব, কেউ যেন আমাকে দেখতেই না পায়। এমনিতে ঠান্ডার সময় বাবা সবাই তো ঘরে লেপ কাঁথার ভিতরে থাকে, কিন্তু কথা দিবা ছিল মা না বললে ছেলে যেতে পারবে না। মা বারান্দায় ঠান্ডার সময় ঘুমিয়ে আছে, কিন্তু সেদিন বাবা বিষ্ণুপ্রিয়ার চোখে ঘুম ছিল না। কেন জানো? দেখবেন বাবা যারা সতী নারী হয়, যারা সহধর্মিণী হয়, যারা অর্ধাঙ্গিনী হয়, এখানে এতগুলো নারী আমরা আছি, আমরা স্ত্রী সবাই হতে পারবো, বউ সবাই হতে পারবো, অর্ধাঙ্গিনী বা সহধর্মিণী বাবা এখানে সবাই নয়, কোনদিন হতে পারে না। স্ত্রী হওয়া সোজা, বউ হওয়া সোজা, সহধর্মিণী হয়ে দেখাও। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ সেই তো স্ত্রী, সেই তো সহধর্মিণী, সেই অর্ধাঙ্গিনী? বলে না, চরিত্র আলাদা হবে, ব্যবহার আলাদা হবে, চলাফেরা আলাদা হবে। সহধর্মিণী যে হয় মা, শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, নেশাগ্রস্ত মাতাল, কোনদিন হরিবাসরে গিয়ে বসে না, কোনদিন একাদশী করে না, কোনদিন ভাগবত পড়ে না, গীতা পড়ে না, সাধু সঙ্গ করে না, ভক্ত সঙ্গ করে না, গুরুজনদের চরণ ধুলা নেয় না, তুমি যদি সেই ঘরের ঘরণী হও, তুমি যদি তোমার স্বামীকে চেতনা দিয়ে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে পারো, তাহলে তুমি জানবে তুমি হয়েছ সেই বাড়ি সহধর্মিণী বা অর্ধাঙ্গিনী। আজকে লক্ষ্য করে দেখ, বিষ্ণুপ্রিয়া যেদিন নিমাই সংসার ত্যাগ করবে এই পৌষ মাসে, দেখবেন নারী জাতিদের কয়েকটা জিনিস যদি হারিয়ে যায় লক্ষণ ভালো নয়, মনে রাখবে। যদি হঠাৎ বাবা তোমার পায়ের নপুর যদি খুলে পড়ে যায়, মনে রাখবে এগুলো অমঙ্গল। যদি তোমার নাকের বেসর, নাকেরটা খুলে পড়ে যায়, এগুলো লক্ষণ ভালো নয়। যদি শীতেতে সিঁদুর দিতে দিতে সিঁদুরের কৌটোটা পড়ে যায়, এই লক্ষণগুলো ভালো নয়। তো আজকে লক্ষ্য করেন, বিষ্ণুপ্রিয়া সকালবেলা গেল সুরধনী গঙ্গায়, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে যেই না দাঁড়িয়েছে, দেখে না বাবা চরণ থেকে বিষ্ণুপ্রিয়ার নপুর দুটো খুলে গেল। কখন যে নাকের বেসরটা খুলে পড়ে গেল সেটাও জানে না। রাত্রিবেলা এসেছে, আর নিমাই সেদিন মনে মনে করছে, আজ আমি আর কোথাও যাব না, আজকে আমি আমার প্রিয়ার কাছেই থাকবো, কারণ আজকের রাত্রিটা তো শেষ রাত, এই পৌষ মাসের সময়, এই ঠান্ডাতে আমার প্রিয়াকে রেখে আমি চিরজনমের মতো বিদায় নেব। বিষ্ণুপ্রিয়ার চোখে ঘুম নেই বাবা। আজকের বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী মনে হচ্ছে আজকের কোনো দুর্ঘটনা হবে, আজ আমার মনটা স্থির নেই, আমার মনটা যেন কেমন কুগাইছে। জানো, সকালবেলা গেলাম, আমার পা দিয়ে একটা নপুর খুলে গেল, আমার নাকের বেসরটা পড়ে গেল, হাত থেকে সিঁদুর কৌটোটা পড়ে গেল,
মনে হয় এই রাত্রিটা ভালো রাত নয়। প্রভু তো জানে যে আজকের বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে আমি সংসার ত্যাগ করব। নিমাই মাথাতে হাত বুলিয়ে বলছে, দূর বোকা, ঠিক আছে, কালকের আমি শাকরার কাছ থেকে তোমার নাকের একটা বানিয়ে দেব, তোমার পায়ের একটা নপুর করে দেব, এই নিয়ে তুমি চিন্তা করো না। নাও প্রিয়া, আমার অনেক দিনের ইচ্ছা, আমি নিজের হাতে তোমাকে একটু সাজিয়ে দেব। বস। ভগবান হয়ে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা ভরিয়ে দিল। নয়নে কাজল, শীতেতে সিঁদুর, কপালে চন্দন, খোপাতে চাপা ফুলের মালা দিয়ে সাজিয়ে দিল। সারা রাত বিষ্ণুপ্রিয়াকে সেবা করছে, আর বিষ্ণুপ্রিয়ার চোখের জলে বাবার হৃদয়টা ভেসে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়াকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বোলাচ্ছে, প্রিয়া তুমি ঘুমাও। ঘুমাতে পারছে না, কারণ মনটা তো কুগাইছে। বিষ্ণুপ্রিয়া কি করেছে জানো? নিজের আঁচলটা প্রভুর ধটিতে বেঁধে রেখেছে। কি গো, কেউ যদি চলে যাবে মনে করে ধরে রাখতে পারবে? হাজার চেষ্টা করে ও বাবা তাকে ধরে রাখা যায়। ভগবান মনে মনে ভাবছে, নিদ্রা দেবীকে স্মরণ করলো, তুমি এসে বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করো, কারণ নিদ্রা দেবী তুমি যদি নামাসো, আমার প্রিয়া আজকে ঘুমাবে না। আর প্রিয়া না ঘুমালে আমি যাব কি করে? ওকে ঘুম পাড়িয়ে তবে তবে যাব। এই ঠান্ডার সময় পৌষ সংক্রান্তির রাত্রিতে বিষ্ণুপ্রিয়া নয়নে নিদ্রা এসে বসল। ঘুমিয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। আর যখনই ঘুমিয়ে পড়ল, প্রভু আমার কোলের কাছ থেকে ধীরে ধীরে উঠে বারান্দায় সচিমা ঘুমাচ্ছে, চরণ তলে গিয়ে বসে বলছে, মা আমাকে বিদায় দাও, আমি সন্ন্যাস নেব। আমার প্রভুর কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ। কথা বললে মনে হতো কণ্ঠটা যেন কোকিল ডাকছে। সচিমা ঘুমের ঘরে ছিল, আর ঘুমের ঘরে বলে বললেন, ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে ফিরে যা। আর যেই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই আর কোনো দিকে না তাকিয়ে মা যেই বলেছে ব্রজের কোকিল ব্রজে যা, সেই রাতের অন্ধকারে নিমাই আর কাউকে কিছু না বলে সুরধনী গঙ্গা পার হয়ে চলে গেল বাবা বর্ধমান কাটুয়া কাঞ্চননগর। এই কনকনে ঠান্ডার সময় সুরধনী গঙ্গা পার হয়েছে। কৃষ্ণ প্রেমে উন্মাদ, কৃষ্ণ ভাবে উন্মাদ। নবদ্বীপবাসীরা কেউ জানে না। চারিদিকে ভোরের কোকিল ডেকে উঠলো, কাক পক্ষী ডাকছে চারদিকে। সচিমার ঘুম ভেঙে গেল। আর যখনই সচিমার ঘুম ভেঙে গেল না, সচিমা এসে দেখছে বাবা বিষ্ণুপ্রিয়ার দরজা এখনো বন্ধ। দরজা ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া, ও বৌমা, তুমি এখনো ঘুমাচ্ছ? আমার নিমাইকে ডেকে দাও। আমার নিমাইয়ের যে ভজনের বেলা বয়ে যায়, আমার নিমাইকে ডেকে দাও বৌমা। যেই বলছে আমার নিমাইকে ডেকে দাও, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারল না। ঘরের দরজা খুলে দিয়ে একেবারে শাশুড়ি মাতার চরণে আছাড় খেয়ে পড়ল।
চলে গেছে। চুপ করো, চুপ করো তুমি। আমার নিমাই আমার আদেশ ছাড়া কোথাও যেতে পারে না। ও আমাকে প্রতিজ্ঞা করেছে আমি না বললে ও যেতে পারবে না। মা, হাজার বললেও আমার কথাটা মিথ্যা হবে না। তোমাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে, সারা নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে তোমার ছেলে হয়েছে সন্ন্যাসী। পাগলিনী হয়ে গেল নিমাইয়ের মা সচি। ও মায়েরা, পাগলিনী হবে না? যে মার কোলে প্রথম 8টা মেয়ে মরে গেছে, বড় ছেলেটা সন্ন্যাস নিয়েছে, ছোট ছেলে নিমাই সেও চলে গেল 24 বছর বয়সে। যে মা স্বামী হারা, কি গো মায়েরা, সে মা কি আর মা আছে? কেঁদে কেঁদে পাগলিনী হয়ে আছে। তার উপরে ছোট ছেলে নিমাই চলে গেল। যাকে দেখতে পাচ্ছে মা তো পাগলিনী হয়ে গেছে। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছি, বলো না, বলো না আমার নিমাই কোন পথে গেছি, আমি কি করলে আমার নিমাইকে পাবো? ওরে নিমাই একেবারে দেখা দেখা দে। আমি যে আমার নিমাইকে দেখতে পাচ্ছি। ওরে নিমাই দেখা পাগলিনী হয়ে গেল। যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে, একবার বলো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে, কোন পথ দিয়ে গেছে। হঠাৎ দেখে না সুরধ্বনির অপর প্রান্তে গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। পিছন থেকে মা গিয়ে ডাকছে, নিমাই, ও নিমাই যাস না বাবা, একেবারে দাদা রে। ওরে দাদা রে না, না রে নিমাই একেবারে দাদা রে। নিমাই দাদা রে,
ভেবে দেখলি না বাবা, ওই মেয়েটা যে জ্বলন্ত আগুনের মতো জ্বলছে। বিষ্ণু ফিরে আয় নিমা, ফিরে আয়। ওরে মা কাঁদানো ভালো না, তোর মা যত নবদ দিবে বসে বসে কাঁদেবে। আমি তোর যদি প্রকৃত মা হয়ে থাকি, নিমাই আমি তোকে অভিশাপ দিয়ে রাখলাম, তুই কোনদিন কৃষ্ণচরণ পাবি না রে। আমি দিয়ে রাখলাম কৃষ্ণচরণ পাবি না রে। ওই জন্য মহাজনেরা বলছেন মা কাঁদানো ভালো নয়, আর যদি তুমি বাবা মাকে কাঁদাও, কষ্ট দাও, ব্যথা দাও, দুঃখ দাও, তোমার কৃষ্ণ ভজন সাধন কোনোটাই হবে না। তো আজকে এই যে নিমাই চলে গেল বটে বাবা, বিষ্ণুপ্রিয়ার দুর্দশাটা কেমন ছিল। শুধু মায়ের দশাটা এমন নয়, বিষ্ণুপ্রিয়া ওইটুকু মেয়ে প্রতিদিন যেত বাবা সুরধনী গঙ্গার তীরে, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে প্রতিদিন কি করতো জানো, ওই আঁচলে করে বাবা কিছু ধান নিয়ে যেত। বিষ্ণুপ্রিয়ার জীবনীটা কেমন ছিল দেখো, আঁচলে করে কিছু ধান নিয়ে যেত, আর ধানগুলো নিয়ে সুরধনী গঙ্গা স্নান করত। ওই একটা করে সুরধনী গঙ্গা স্নান করে ওই ভিজে কাপড়ে একটা করে ধান হাতে নেয়, আর ওই নখে খুঁটে চাল বের করে আর 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় সেইটুকু চাউল ঘরে এনে মাটির হাঁড়িতে রন্ধন করে, শাশুড়ি মাকে সেবা দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে দেয়, আর বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করে। নিমাই চলে যাবার পরে বিষ্ণুপ্রিয়ার কেমন ভালোবাসা দেখো, কেমন কঠিন তপস্যা। একটা করে অন্ন পারবেন মা, একটা করে অন্ন সেবা করে বেঁচে থাকতে। বিষ্ণুপ্রিয়া যতদিন ছিল ওই একটা করে অন্ন সেবা করত। 24 ঘন্টায় একটা অন্ন, সারাদিন
ওই জপের মালা নয়, একটা করে হাতে করে ওই ওই নোকে খুঁটে চাল বের করত। মেয়েটার কেঁদে কেঁদে না দুটো চোখের কোণে গর্ত পড়ে গেছে। চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে চোখের দুটো কোণে গর্তে পরিণত হয়েছে। কোনদিন কারোর সঙ্গে দেখা করতো না বিষ্ণুপ্রিয়া, শুধু মাঝে মধ্যে একজনের সঙ্গে কথা বলতো, সে ছিল সই বান্ধবী কাঞ্চনা। শুধু কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলতো, সইরে গৌর ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে, তাকে ভালোবাসলে যে এত যন্ত্রণা পেতে হবে, যদি আমি জীবনে কোনোদিন জানতে পারতাম, আমি কোনোদিন ওই রূপে নয়নে দিতাম, কোনোদিন আমি গৌরকে ভালোবাসতাম। বিষ্ণুপ্রিয়ার দিন চলতো এইভাবে, কঠিন সাধনা। কিন্তু নিমাই সন্ন্যাসের পরে এসেছিল বাবা কয়েকটা দিনের জন্য শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। দাদা নিতাই চাঁদকে বলল, দাদা তুমি নবদ্বীপে গিয়ে একবার খবর দাও, আমি শান্তিপুরে এসেছি, নবদ্বীপ থেকে যেন সবাই এসে দেখে যায়। জানো না, সবাইকে খবর দিয়েছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে খবর দেয়নি। নিতাই চাঁদ গিয়ে নবদ্বীপ থেকে লোক, হাজার হাজার লোক, সবাই ছুটতে ছুটতে যাচ্ছে নিমাইয়ের সঙ্গে দেখা করবে। নবদ্বীপের মানুষ ফাঁকা, কেউ নেই। আর দেখবেন মা, কোন কোন নারীদের চরিত্র আছে, যার যেখানে দুর্বল জায়গা সেই জায়গাটা একটু আঘাত করতে ভালোবাসে, যেখানে দুর্বল জায়গা সেই জায়গাটা আঘাত করে। আজকে কতগুলো নারী বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে, প্রিয়া, এই প্রিয়া দেখেছিস তোর কেমন কপাল, আমাদের নিমাই এলো শান্তিপুরে, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না, কই তোকে তো যেতে বললো না। সবাই কিন্তু জানি ওই কথাটা বললে ও কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, তবু বারবার করে বলছে যাতে বিষ্ণুপ্রিয়া বেশি কষ্ট পায়। বিষ্ণুপ্রিয়া একটাই কথা বলেছিল, রে তোরা আমাকে কষ্ট দিবি বলে কথাটা বলছিস, তোরা আমায় দুঃখ দিবি বলে কথাটা বলছিস, কিন্তু তোরা একবারও ভেবে দেখেছিস যে মানুষটাকে দেখবার জন্য, যে মানুষটাকে পাবার জন্য পৃথিবীর মানুষ কাঁদে, ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, ভেবে দেখেছিস সে মানুষটা আসলে কার? সেই মানুষটাই পৃথিবীতে, অন্য কারোর নয়, সেই মানুষটা হলো একা বিষ্ণুপ্রিয়া। তাই তোরা চলে যা, আমার যেতে লাগবে না। নবদ্বীপ থেকে সবাই গেছে বাবা, নিমাই ঠিক এইরকম ভাবে হরিনাম করছে, নবদ্বীপের ভক্তরা কাতারে কাতারে সবাই দাঁড়িয়ে আছে, নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে, সবাই এলো, ওই তার প্রিয়া তো এলো না। কত হাজার হাজার লোকের মধ্যে নিমাই খুঁজে বেড়াচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে দেখতে পাচ্ছে না। আর বিষ্ণুপ্রিয়া তখন কি করছে জানো? সন্ধ্যাবেলা তুলসী তলায় বসে একটু মাথাতে কাপড়টা দিয়ে কাঁদে আর বলে, দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে,
বিধি লিখিল ভালে, ভালে মানে কপাল, কত দুঃখ আমি না পেলাম জি মনে ও বিধি লিখলো ভালে, কত আমি না পেলাম যে মনে এখনে আমি কিবা করি রে বিষ্ণুপ্রিয়া বসে বসে কাঁদছে সন্ধ্যাবেলায় তুলসী তলায়, আর এদিকে নিমাই রাতের অন্ধকারে প্রিয়ার দরজায় এসে দরজা ধাক্কা দিচ্ছে। প্রিয়া, সন্ন্যাসের পর প্রিয়া ঘুমালে। বুঝতে পেরেছে বিষ্ণুপ্রিয়া স্বামী কতদিন পর, কত বছর পর ফিরেছে ঘরে। বলো তোমা, যদি 6 মাস 1 বছর পরে স্বামী বিদেশ থেকে ঘরে আসে, স্ত্রী পুত্র পরিবার সবার তো কত মনে আনন্দ, কি আনন্দ থাকে না, যে কতদিন পরে ঘরের মানুষ ঘরে আসছে, সবার মনে একটা আনন্দ। তো যেই না নিমাই এসে দরজা ধাক্কা দিয়েছে, বাবা বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে, আর খুলে বাবা একেবারে ঘোমটাটা টেনে বদনটা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। স্বামীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, মুখ দেখবে না। নিমাই হেসে বলল, কি গো প্রিয়া, অভিমান করেছো? তোমাকে ফেলে নবদ্বীপের একা রেখে চলে গেছে, ওই জন্য আমার মুখ আর দেখবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না, তার জন্য আমার অভিমান নেই। তাহলে কিসের জন্য আমার দিকে তাকাচ্ছ না, আমার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছো? স্বামী, তুমি কি জানো আমি এমনি এমনি দাঁড়িয়ে নেই। जरा दे देखो भाई देखो कोথাও কানেকশন লুজ হচ্ছে দেখো निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। আজকের বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি কেন ভুলিয়ে যাচ্ছ? তুমি 1000 বারও যদি ডাকো, আমি একবারের জন্য তোমার ডাকে সাড়া দেব না। কেন দেবে না? কারণ তুমি বোধহয় জানো না, এই জগৎ সংসার মাঝে যে জন সন্ন্যাসী ধর্ম গ্রহণ করে, তুমি বোধহয় জানো না তার যে স্ত্রী বাদ দর্শন হয় না। দর্শন হয় না
বোধহয় ভুলে যাচ্ছ যে একবার সন্ন্যাস ধর্ম নিয়ে নেয় তার স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ। তাই তুমি হাজারবার বললেও আমি তোমার পানে চাইতে পারি না। সেদিন নিমাই বলেছিল, প্রিয়া গো, তোমার মতো সহধর্মিনী যেন জনমে জনমে পাই। তবে আমি কথা দিলাম, যদি কোনোদিন কৃষ্ণ শোনে আমার সাক্ষাৎ হয়ে যায়, আমি আমার কৃষ্ণকে জানাই রাখবো দয়াময়। ওগো কৃপাময়, তুমি আমাকে কৃপা করো বা না করো, আমারে প্রিয়াকে যেন চরণ ছাড়া নিমাই বলে উঠলেন, স্বামী তোমার কাছে নিবেদন, যাবার সময় তোমার সঙ্গে তো আর আমার সাক্ষাৎ হবে না। নিমাই বলছে, প্রিয়া তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। আচ্ছা ভাইরা, আওয়াজটা বন্ধ করো ভাই, বন্ধ করো। কোথায় দেখো কি হচ্ছে, অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে, দেখো। হরি বল। নিমাই বলে বলল, প্রিয়া তোমার সঙ্গে তো আমার আর দেখা হবে না, কিছু চেয়ে নাও। আচ্ছা মায়েরা, স্বামী যদি 1 বছর বা 2 বছর বা 6 মাসের জন্য কোনো কাজে যায় বিদেশে বা বাইরে, স্বামী যদি জিজ্ঞেস করে, হ্যাঁ গো গিন্নি 1 বছরের জন্য তো চলে যাচ্ছি, বলো তোমার কি প্রয়োজন, কি লাগবে? সত্যি করে বলবে মা, স্বামী যদি এই কথা বলে, বলো তোমার কি প্রয়োজন, আপনারা কি বলবেন? কি বলবেন? কাতান শাড়ি দাও। আর কিছু? একটা মোবাইল ফোন। আর কিছু? সোনা বাঁধানো শাঁখা, একটা সোনার চেন, ঠিক আছে? আর ব্যাংকে টাকা পয়সাটা রেখে দিও, আর রিচার্জটা মেরে দিতে হবে। হ্যাঁ বেশ, মাস গেলে যখন ওই মোবাইলের রিচার্জটা ফুরিয়ে যাবে, ওইটা ঠিক ঠিক সময় মেরে দিও। এগুলো আমাদের মতো মেয়েদের চাহিদা বাবা। স্বামী যদি বলে, আগে 6 মাস পর দেখা সাক্ষাৎ হবে না, বলো কি কি লাগবে, আমি সেই ভাবে গুছিয়ে দিয়ে যাব। আর আপনারা বলেন আর আমি বলি, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনীয় সম্প্রদায়, প্রত্যেকটা মানুষের চাহিদা এগুলোই হবে। এটা কলিযুগ, আমরা জড় জগতের মানুষ। কিন্তু যারা কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে, তাদের চাহিদাটা কি জানো? বিষ্ণুপ্রিয়া শিখিয়েছে জগৎকে। শোনো, একান্তই যদি তুমি দিতে চাও, আমি যা চাইবো তুমি দেবে। হ্যাঁ কেন দেবো না, বলো তুমি কি চাও? ওগো স্বামী গো, তোমার চরণে আমি জানাই রাখলাম, তুমি যদি সত্যি আমাকে কিছু দিতে চাও, তুমি আমাকে একটা ধন দিও। কি দেব গো? চেয়ে না, কথা দিলাম দেব। আগে ত্রিসত্য করো, ত্রিসত্য করলাম, আমি দেব 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 দেব। বেশ, তাহলে এবার দাও তো দেখি তোমার চরণের খড়। তুমি আমায় দিয়ে আমি আর কিছু আমি আর তো কিছু চাই না স্বামী, তোমার চরণের খড় আমায় দিও। যেই না খরচ বলে চেয়েছে, নিমাই ওই বিষ্ণুপ্রিয়ার চরণ তলে বসে কাঁদে যাবে বলে প্রিয় গো।
যাকে শেষের দিনে কৃপা করে। নিতাই গৌর হরি বল। ওগো জানালে যেন শেষের দিনে তাহলে মায়েরা আমরা কি বুঝলাম? আমাদের মতো নারীরা আমরা চাইতে জানি না, আর চাইতে জানি না বলে আমাদের এই দুর্দশা হয়েছে। যদি চাওয়াটা বাবা আমাদের ঠিক ঠিক হতো তাহলে আমাদের দশাটা এমন হতো না। আপনারা জানেন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী মা এই চাওয়ার গন্ডগোলের জন্য বাবা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শত শত মানে 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে নিধন হলো এই চাওয়ার গন্ডগোলের জন্য। যেদিন গান্ধারীর 99টা ছেলে বাবা পড়ে আছে কুরুক্ষেত্রের মাঠে, শেষের বেলা দুর্যোধনের বাবা উড়ুভঙ্গ হয়ে গেল, দুর্যোধনের প্রাণ চলে গেল। আর ওই দুর্যোধন যখন মৃত্যু হয়ে গেল, গান্ধারী মা চিৎকার করে কেঁদেছিল, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার ছেলের মুখে আগুনটা দিয়ে যাবে? পিছন থেকে একজন হেসে বলেছিল, আমি আছি, আমি আছি। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তোমার গলা শুনতে পেলাম কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন? পিছন থেকে সেই ব্যক্তি হেসে বলে উঠল, অত সোজা নয়, আমাকে দেখা। হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে আমার মুখের সামনে আমাকে দেখা যায় না। হাজার হাজার হ্যালোজেন যদি আমার মুখের সামনে জ্বেলে দেয় আমারে দেখা যায় না। হাজার হাজার যদি হ্যারিকেন যদি আমার সামনে জ্বেলে ধরে আমারে দেখা যায় না। যদি আমি কৃপা করি তার জ্ঞান নয়নটা না দিই, তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমাকে দেখা দেব। কে তুই? আমার সামনে আয়। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, আর সামনে এসে দাঁড়িয়ে আমার খিলখিল করে হাসছে। যে ব্যক্তি পিছনে হাসছিল সামনে এসে হাসছে। গান্ধারী মা দেখা মাত্র চমকে উঠেছে। কৃষ্ণ, তুই তুই আমাকে দেখে হাসছিস? আমি পুত্রহারা জননী, আমার গুরু বংশটা ধ্বংস হয়ে গেল। আমি 101টা ছেলে মেয়ের মা, আমার 100টা পুত্র নিধন হয়ে গেল, আর আমি পুত্রহারা জননী কাঁদছি, আমি মা কাঁদছি, আর তুই আমাকে দেখে হাসি পাচ্ছে? তো ভগবান হাসছে আর বলছে, পিসি কাঁদো কেন? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। আপনারা বা আমরা এই কলিযুগে বাবা প্রত্যেকটা মানুষ যখনই জীবনে দুঃখ আসবে না, কেউ না কারোর ঘাড়েতে চাপিয়ে দিই, অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, অমুক জনের জন্য আমার জীবনে এত কষ্ট এলো। কি বাবা বলেন না? সবাই বলবো, দেখবে একটু ঝগড়াঝাটি অশান্তি হোক, ওর জন্য আমার জীবনটা এই দশা। কখনো বলো না, জীবনেও বলো না। দোষ যদি দিতে হয় তুমি নিজে নিজেকে দোষ দাও। তোমার কর্মের জন্য আজকে তোমার এই দুর্দশা হচ্ছে। এটা আমার কথা নয় বাবা, মৌমিতা বলছে না, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণ গান্ধারীকে উপদেশ দিয়েছিল, পিসি আজকের কুরু বংশটা ধ্বংস হয়েছে, তোমার চোখের সামনে একটা একটা করে 100টা ছেলে নিধন হলো। ভেবে দেখেছো ওই 100টা ছেলে তো কেউ তোমার নয়, আর যে বস্তু তোমার নয় কতদিন তুমি আগলে রাখবে? তোমাকে তো ছেড়ে দিতে হবে। গান্ধারী বলছে, কৃষ্ণ আমি ওদের মা। বলে, না পিসি, শুধু ছেলে জন্ম দিলেই মা নয়। তুমি কি মনে করছো সন্তান জন্ম দিয়েছো মানে তুমি মা? সন্তান জন্ম দিলে মা নয়, তুমি মায়ের কোন কর্তব্যটা পালন করেছো, ছেলেকে কেমন করে সংস্কার দিয়ে তৈরি করেছো যে তুমি ওর মা হবে। আর একটা কথা মনে রাখবে পিসি, কাঁদালে কাঁদিতে হয়,
কথাটা মিথ্যা নয়। ভগবান নিজে নিজেকে ছেড়ে দেয়নি বাবা, নিজে কিন্তু এই গান্ধারীর অভিশাপে বাবা 56 কোটি যদুবংশ ধ্বংস হয়েছে। রঘুপতি রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে দেহ সম্বরণ করতে হলো। পুরী ধামে পুরীর পান্ডারা বাবা প্রভুকে পিটিয়ে মেরেছে। আবার কেউ কেউ বলে বাবা ওই সমুদ্রের জলে বিলীন হয়েছে, কেউ কেউ বলে বাবা জগন্নাথের সঙ্গে একেবারে অ্যাটাচ হয়ে গিয়ে বিলীন হয়ে গেছে। কিন্তু না, প্রথম থেকেই পুরী ধামে প্রভুকে কেউ পছন্দ করত না। সবাই আমার নিমাইকে সাধারণ মানুষ বলে মনে করত। ভগবান জ্ঞানে কেউ কোনোদিন দেখেনি। কিন্তু আপনারা মনে করেন ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনাদের আমাদেরকে ছেড়ে দেবে মনে করেছো? ওই জন্য সবার চরণ ধরে মনে রাখবেন বাবা, বলে যায় নিজের যে যার কর্মের দিকে খেয়াল রাখবেন। কর্ম যেমন হবে তোমার শাস্তিটা ঠিক সেই রকম হবে। গান্ধারীকে বলছে পিসি মনে রেখো, চোরের ধন বাটপাড়াই না। এটা বাবা আমাদের চলতি কথা, চোরের ধন বাটপাড়াই নাই। আজকের কৃষ্ণ বলছে পিসি 100টা ছেলে তো তোমার নয়, কাদের জন্য তুমি কাঁদছো? 100টা ছেলেকে তো তুমি চুরি করেছো। চমকে উঠলো গান্ধারী, কৃষ্ণ এটা তুই কি বলছিস? আমি 100টা ছেলে চুরি করেছি? হ্যাঁ পিসি, তুমি 100টা ছেলেকে চুরি করেছো একটা একটা করে। কবে করলাম মনে পড়ে না? আমি মনে করিয়ে দিই তোমার। যেদিন দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তী মার কাছে, ভালো করে শুনবেন মা, 100টা ছেলে গান্ধারীর হওয়ার কথা ছিল না, 100টা ছেলে পঞ্চ পাণ্ডবের মা কুন্তীর হওয়ার কথা ছিল। চালাকি করে তো চুরি করেছে গান্ধারী। কি করে চুরি করেছে জানো? শুনে নাও। দুর্বাসা মুনি একদিন গিয়েছিল কুন্তী মার কাছে, আর কুন্তী মাকে গিয়ে বলেছিল, কুন্তী আজ আমি তোর দুয়ারে এসেছি মা, আমি একটু পরমান্ন সেবা করতে চাই। আস্তে মা, পরমান্ন মানে কি? পরমান্ন মানে খিচুড়ি, পায়েস। বেশ, পরমান্ন মানে পায়েস। তা দুর্বাসা বলছে শোন কুন্তী, পরমান্ন দিলে শুধু হবে না, 100টা সোনার পাত্রে আমার পায়েস দিতে হবে, 100টা স্বর্ণ পাত্রে। তা বলে বেশ। কিন্তু কুন্তী মা জোগাড় করেছিল বাবা 99টা, একটা পাত্র পাইনি। আর একটা পাত্র পাইনি বলে কি করেছিল জানো ওই মেয়েটা? ফুটন্ত পায়েস নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়ে নিজের হৃদয় পাত্রে পরমান্নটা দিয়ে দুর্বাসার চরণে নিবেদন করলো। দুর্বাসা যেই না দেখেছে কুন্তী মার বুকে পায়েস, দেখা মাত্র তো দুর্বাসা চমকে উঠেছে। দেখি মা, এটা তুই কি করেছিস? আমি তো তোকে বলিনি যে হৃদয় পাত্রে দিতে হবে, আমি বলেছিলাম স্বর্ণ পাত্রে। বাবাজি, আমি 99টা জোগাড় করেছিলাম, কিন্তু আমি একটা পাচ্ছিলাম না। ওই জন্য একটা পাইনি বলে আপনি যদি রেগে যান, ওই জন্য আমার হৃদয় পাত্রে দিলাম, আপনি গ্রহণ করেন। দুর্বাসা দেখা মাত্র বলে উঠলেন, বাবা বাবা, তুই আমায় এত ভালোবাসিস, এমন করে তোর অতিথি আপ্যায়ন, অতিথি সেবা। যা মা যা, এক্ষুনি তুই গঙ্গা স্নান করে আয়। এই যে 100 পাত্রে 100টা পাত্রে আমায় সেবা দিলি, আমি পর দেব তোকে 100 পুত্রের জননী হব। ভাবেন মা, একটা ছেলের জন্য যদি 7 ঠাকুরের কাছে মানত হয়, আর কোন মা যদি 100 ছেলের বর পায়, সে মার কত আনন্দ হবে। কুন্তী মা তাড়াতাড়ি করে স্নানে চলে গেছে, স্নান করে এলে আশীর্বাদ। আর সমস্ত কথাবার্তা গুলো শুনে নিল চুরি করে গান্ধারী। 100 ছেলের লোভ সামলাতে পারলো না, কুন্তীর মতো শাড়ি পরে, কুন্তীর মতো মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসা ধ্যানস্থ হয়েছে, দুর্বাসার সামনে এসে বসেছে। আর যখনই সামনে এসে বসলো, দুর্বাসা মনে মনে করলো কুন্তী মা এসেছে, মাথায় হাত দিয়ে উনি বর দিয়ে দিল, তুই 100 পুত্রের জননী হবি হবি হবি। আর
গান্ধারী কায়দা করে বাবা বরটা নিয়ে পালিয়ে গেল। আধা ঘন্টা পরে কুন্তি এসেছে। বাবাজি, আপনি বর দেবেন বলেছিলেন, দেন। আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসেছি। অসম্ভব! ওরে পাপিষ্টা নারী, ওরে দুরাচারী নারী! এই দুর্বাসা বাবা যেমন তেমন ব্যক্তি নন, শিব ঠাকুরের দ্বিতীয় কলেবর, সতী অনুসুবার সন্তান। দুর্বাসা এমনিতে খুব রাগী বাবা, একটু যদি রেগে অভিশাপ দেয়, মানে অভিশাপ যেটা দেবে সেটা বলবে, আশীর্বাদ যেটা দেবে সেটাই হবে। কারণ শিব ঠাকুরের কলেবর বলে কথা, পরম বৈষ্ণব। এইবার রেগে গেল কুন্তি মার উপরে। তোর এত লোভ, তোর এত লালসা, একবার 100 ছেলের বর নিলি, আবার দ্বিতীয়বার বর চাইছিস, তোর এত লালসা কিসের? বাবাজি, আপনি এটা কি বলছেন? আমাকে বর দিয়েছেন? আমাকে বর কখন দিলেন? আমি তো স্নানে ছিলাম। আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিলাম। না বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। বেশ, আমি এক্ষুনি ধ্যানস্থ হব, আর আমি ধ্যানাযোগে বসলে আমি বুঝতে পেরে যাব যে আমার সঙ্গে চালাকিটা করলো কি। যেই না ধ্যানে বসলো, আর ধ্যানে বসে দেখতে পেল কুন্তি নয়, কুন্তির জায়গায় গান্ধারী কুন্তির মতো সেজে 100 ছেলের বর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। দুর্বাসা রেগে গিয়ে বলেন, ওরে পাপিষ্টা নারী, ওরে দুরাচারী নারী, তুই কিনা দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না। কুন্তির মাথায় হাত রেখে বর দিল, আমি দুর্বাসা, আমি তোকে বর দিলাম, তুই 3টে পুত্রের জননী হবি। যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। মাতৃর যখন সহমরণ হবে, পাণ্ডুর মৃত্যুর পর সহমরণে গেল মাতৃমা, তখনই ওই সমাজ কুন্তিকে পঞ্চপুত্রের জননী বলল। দুর্বাসা আশীর্বাদ দিল, তুই পঞ্চপুত্রের জননী হবি, আর তোর এই 5টা ছেলের হাতে, যে আমার সঙ্গে চালাকি করে 100 ছেলে নিয়ে গেল, ওর ওই চালাকির জন্য তোর 5টা ছেলের হাতে ওর শতপুত্র নিধন হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি গো মায়েরা, ভালো করে লক্ষ্য করে দেখো, খেয়াল করে দেখো, আজকের কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী পাগলিনীর মতো পুত্র হারিয়ে কাঁদছে। স্বয়ং ভগবান দাঁড়িয়ে বলল, পিসি, যার যখন পাপের ভরা পূর্ণ হয় তাকে শাস্তি ভোগ করতে হবে। তোমার তো পাপের ভরা পূর্ণ হয়েছে পিসি, মনে করে দেখো তো, আজকে শুধু তুমি সন্তান চুরি করেছো বলে নয়, আরো মনে করে দেখো, 108 জন্ম আগে তুমি আর অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলে। আমাইরা এই কাহিনীটা খুব মন দিয়ে শুনবে, তোমাদের কাজে লাগবে। ওরে বাবা, আরো জোরে আওয়াজ হচ্ছে কেন? ঠিক করো। ওই তো বন্ধ হলো। বেশ, রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। 108 জন্ম আগে বাবা অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। ভালো করে শোনো মা, 108 জন্ম আগেকার পাপ কোথায় এসে দাঁড়িয়েছে? 108 জন্ম পরে আপনারা আমরা মনে মনে করি বাবা এ জন্মে পাপ করলাম, হয়তো সামনের জন্মে হবে, বা এ জন্মে হবে, বা তারপরের জন্মে হবে না। তোমার পূর্ণ যদি বেশি থাকে পাপের শাস্তি পেতে হবে, তবে হয়তো পূর্ণের ভরা যদি বেশি থাকে বাবা পাপটা একটু দেরিতে পাবে। 108 জন্ম আগে গান্ধারী পাপ করেছিল বাবা। কি পাপ? বিয়ের পরের দিন হয় কাল রাত্রি, তারপরের দিন হয় ফুলসজ্জার রাত, তাই তো? স্বামী স্ত্রী বিয়েতে বাসর সজ্জা, পালঙ্কে ঘুমাতে গেছে, আর হঠাৎ উপরে দেখে না বাবা একটা মাকড়সা ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
মাকড়সা। তা মাকড়সাটা যখন ঘুরছে, মাকড়সার পেটে বাবার ডিমের থলি আছে। দেখবেন বড় বড় মাকড়সা যখন বেয়ে বেয়ে যায় না, একটা পেটে সাদা রঙের থলি থাকে না, দেখেছো কেউ? ব্রাহ্মণী কি করেছিল দেখো, ব্রাহ্মণকে বলছে বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই, আমাদের দুজনের মিলন যদি দর্শন করে, তাই মাকড়সাটাকে পেরে দাও। তা ব্রাহ্মণী মাইনা করলো, ব্রাহ্মণ ওই বাসর ঘরে ব্রাহ্মণীর হাতে পেরে দিল মাকড়সাকে। আর মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে বাবার ডিমের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে। আর যখন থলিটা টেনে ছিঁড়ে নিল, আর ছিঁড়ে বাবা যেই না মাটিতে আছাড় দিল, দেখলো ডিমের থলি থেকে ছোট ছোট ডিম বার হচ্ছে। ওই যে থলিটা থেকে ডিম বার হচ্ছে, আর যখন ওই ডিমগুলো বেরিয়েছে না, ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে সেই ডিমগুলোকে টিপে টিপে মারছে। যখনই ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে বাবা, সঙ্গে সঙ্গে ওই মাকড়সা ওখানে বসে বসে কাঁদলো, দয়াময় আমার খাট দিন দাউনি, পালঙ্ক দাউনি, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছি ওখানে, তাহলে বিনা অপরাধে বিনা অন্যায় কিসের জন্য আজকের আমার এই দুর্দশা হলো? তবে তুমিও শুনে রাখো, আজকের যে ব্রাহ্মণী আমার পুত্র হারা করে দিল, ওদের পৃথিবীর আলো বাতাস পেতে দিল না। আমি মাকড়সা হতে পারি, আমি ওই গান্ধারীকে অভিশাপ দিলাম। আজ আমি যেমন মাডার থেকে বঞ্চিত হলাম, আমার মতো কোনো না কোনো জন্মে ওকে শত শত পুত্র হারাতে হবে হবে হবে। কি গো মায়েরা, তাহলে এইবার একটু মনে পড়ছে, না জানি জগতে আমরা কত পাপ করে বেড়াচ্ছি, করছি কি না? সামান্য যদি একটা মাকড়সা ডিমকে মেরে যদি গান্ধারীর আজকের কুরুক্ষেত্রের মাঠে বাবা 100 ছেলে মরতে পারে, আর না জানি বাবা জগতে আমরা কত না পাপ করে বেড়াচ্ছি। ওই জন্য সাবধান। কেমন? কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইন, মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে সেই ব্রাহ্মণী 108 জনম পরে এলো গান্ধারী অন্ধ ধৃতরাষ্ট্র। আর গান্ধারী অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে এসে বাবা কুরুক্ষেত্রের মাঠে সেই মাকড়সার অভিশাপে শত শত পুত্র নিধন হলো হলো হলো। তাহলে সেদিন আমার গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আজকে যেমন আমার কুরু বংশটাকে ধ্বংস করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। তাহলে আজকের লক্ষ্য করে দেখেন, মা গান্ধারীও চাওয়ার ভুল ছিল, আর চাওয়ার ভুলের জন্য কুরুক্ষেত্রের মাঠে বাবা শত শত পুত্র নিধন হয়ে গেল। কিন্তু চাওয়াটা যদি ঠিক হয়, তাহলে বাবা আজকের আমরাও বিষ্ণুপ্রিয়ার মতো চেয়েছিল। কি বিষ্ণুপ্রিয়া? যে স্বামী তোমার চরণের খড়ম যুগল আমায় দাও। তাহলে আমরাও সবাই যদি বাবা ঠিক ঠিক চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আমাদেরও কৃপা হয়। তো আজকে সেই বিষ্ণুপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়ার বান্ধবী যার নাম হচ্ছে কাঞ্চনা। তবে মা আজকের আমাদের বিষয়টা কিন্তু কোনো কাহিনী হবে না। আপনারা জানেন তো এখন বর্ণনাটা কি হবে? রূপ বর্ণনা, তাই তো? তাহলে বর্ণনা হবে, এখানে কিন্তু কোনো কাহিনী হবে না। মানে আজকের বিষয়টা বাবা একটু ঝগড়াঝাটি নিয়ে হবে, মানে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে। কিরকম দ্বন্দ্ব? না বিষ্ণু নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কাঞ্চনা। কি নিয়ে দ্বন্দ্ব হবে? না আমার গৌরের রূপ নিয়ে, আমার মহাপ্রভুর রূপ নিয়ে বাবা দ্বন্দ্ব হবে। মানে ভগবানের রূপের সঙ্গে একটা একটা করে বস্তু মেলানো হবে। তাহলে মহাপ্রভুর দিকটা ধরেছে বিষ্ণুপ্রিয়া। ঠিক করো ভাই, আগে ঠিক করো।
জয় রাধে, হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। আজকের একটা একটা করে বাবা আমার গৌর হরি রূপের সঙ্গে বর্ণনা করা হবে। প্রথমে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরবক দাম। আজকের প্রথমেই বাবা তুলনা হচ্ছে বাবা ওই বিদ্যুতের সঙ্গে, মানে দামিনী দাম মানে বিদ্যুতের মালা। হ্যাঁ, দামিনী মানে বিদ্যুৎ আর দাম মানে মালা। তো আজকের বিদ্যুতের সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা করা হচ্ছে। আজকের কাঞ্চনা বলছে সজনী রে, এই যে তুই কাঞ্চনা বিদ্যুতের সঙ্গে আমার প্রভুর তুলনা করলি। সব যখন বিদ্যুৎ চমকিত হয় সেই বিদ্যুৎ চমকালে বাবা মানুষ ভয় পায়। কি মা, যখন বাজ পড়ে ভয় পাও না? এমন বাজ পড়ে বাবা, ওই বাজ পড়ে কত মানুষও শেষ হয়ে যায়, হয় কি না? তাহলে কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে তুই চুপ কর, তুই বিদ্যুতের সঙ্গে তুলনা করছিস। হ্যাঁ, কিন্তু বিদ্যুতের সঙ্গে তুলনা করলে সেটা কি শোভা পায়? তুই জানিস না আমারে প্রভু একেবারে যদি কারোর নয়নে আমার প্রভু ধরা তারই জগতে আর কিছু দেখতে ভালো লাগে না। বলে বেশ, তাহলে এটা আমি মেনে নিলাম। এবার বলছে বাবা মানে দর্পক মানে কামদেব, কামদেবের সঙ্গেও তুলনা করলো, সেখানেও বাবা কাঞ্চনা হেরে গেল, আমার বিষ্ণুপ্রিয়া জিতে গেল। এইবার একটা ফুলের সঙ্গে তুলনা করলো, সনক সমদাঘে গনিয়ে কুসুম বাঘে अब कौन रो बोलिए সোন কুসুমতাহে ওগো কোন রূপে प्रातः অরুণ সন্তান অরুণ সন্তান অগ প্রাতঃ অরুণ সন্তান। এই আওয়াজটা ঠিক করো, এই আওয়াজটা মনিটরে নেই, বাইরে আওয়াজ হচ্ছে, আওয়াজগুলো ঠিক করো। আজকে কাঞ্চনা বলছে শোন, আমার নিমায়ের সঙ্গে বাবা শোন ফুলের তুলনা করা হলো, শোন ফুল। আর এই শোন ফুল যারা যারা দেখেছো, এই শোন ফুলটা এই শোন ফুলের রং আর আমার গৌরের রং মানে এক, মানে গৌরের অঙ্গকান্তিটা বাবা একটু হলুদ হলুদ মতো কাঁচা সোনা, তো সেই রং শোন ফুলে, তার শোন ফুলের সঙ্গে তুলনা করছে। বিষ্ণুপ্রিয়া বলছে শোন কাঞ্চনা, তুই যে শোন ফুলের সঙ্গে তুলনা করছিস, ফুলে কাঁটা থাকে, ফুলে তো কাঁটা থাকে বাবা, ফুলে পোকা থাকে, কিন্তু আমার গৌর রূপে কোনো কাঁটা নাই, কোনো পোকাও নাই। প্রাতর অরুণ সন্তাপ মানে সকালে সূর্যের সঙ্গে তুলনা করা হলো। কাঞ্চনা বলছে দেখ সকালের সূর্য কত শীতলতা দান করে, সকালে সূর্য, কিন্তু মা ঠান্ডা কালে সকালে সূর্য ভালো, কিন্তু গরমকালে যদি বাবা ওই সূর্য দুপুর বেলা দেখবেন এই যে কুয়াশার সময় মানে দুপুরও হয়ে যাচ্ছে, সূর্য যখন গায়ে পড়ে আরাম হয়, কিন্তু ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সূর্য যদি গায়ে পড়ে কি গো কিরকম জ্বালা পোড়া হয়। বিষ্ণুপ্রিয়া বলছে তুই থাম,
শীতকালে নয় তো সূর্য ভালো, সকালে সূর্য ভালো, কিন্তু গরমকালে তো ভালো নয়। কিন্তু আমার গৌর শীতকালেও ভালো, গরমকালেও ভালো। আমার গৌর কোনোদিন কাউকে জ্বালা দেয় না, পোড়া দেয় না। আমার গৌর যদি কারোর হৃদয়ে প্রবেশ করে, তার হৃদয় শীতলতা দান করে। আজকে সকালের সূর্যের সঙ্গে তুলনা করা হলো, সেখানেও হেরে গেল। ঘোড়া রূপে যাই বলি ঘোড়া ডুবে যাই বলি হায়, যাই বলি হে সুধা মুরছি সুধা করু দর্শন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমারে ঘোড়া ডুবে যাই বলি হায়, হে সুধা করো মুরছি চরণ তলে পরু দর্শন করুপ হেবে। এই যে সুধাকর মানে কি গো? হেরি সুধাকর, সুধাকর মানে জানো না? চাঁদ, চাঁদের একটা নাম। আজকে কাঞ্চনা বলছে এই, ঠিক আছে সূর্য নয় জ্বালা পোড়া দেয়, কিন্তু চাঁদ, চাঁদ তো জ্বালা পোড়া দেয় না। তাহলে তোর গৌরের রূপের থেকে আমার চাঁদের রূপ অনেক ভালো। বিষ্ণুপ্রিয়া বলছে তুই থাম, চাঁদের কথা আর বলিস না, চাঁদে কলঙ্ক আছে। অমাইরা চাঁদ কত কলায় পূর্ণ গো? 17 কলায়। 17 কলার চাঁদ। কত কলা? 16 কলা। 16 কলার চাঁদ আছে। তাহলে চাঁদ যদি 16 কলা হলো, আর শিব ঠাকুরের জটার ভিতরে ওটাকে কি বাবা, শিব ঠাকুরের মাথায় আছে না অর্ধেক একটা চাঁদ, যার জন্য শিব ঠাকুরের একটা নাম হচ্ছে চন্দ্রশেখর, তাই তো? তাহলে আকাশের চাঁদ যদি 16 হলো, শিব ঠাকুরের মাথায় 1 কলা, তাহলে চাঁদ কি 17 কলা? না। তাহলে আকাশের চাঁদ কত? কত? 16.5। অর্ধেকটা কোথা থেকে এলো? 15। আকাশের চাঁদ 15 কলা, আর 1 কলা তো শিব ঠাকুরের জটার ভিতরে। আর ওইটা যেদিন বের করে দেবে বাবা, চাঁদ ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য শিব ঠাকুরের মাথার জটার ভিতরে, ওই বাবার মাথায় তো একটা ফ্রিজ আছে না, জানো তো? বাবার মাথায় একটা মেয়ে থাকে, মেয়েটার নাম কি গো জানো? মানে সিনেমা দেখে দেখে ওই অবস্থা হয়েছে, সারাদিন সিনেমায় থাকে। বাবার মাথায় কে থাকে মা? গঙ্গা। বেশ, তা বাবার মাথায় সব সময় তো জল, তো ওই জন্য চাঁদকে ওই জলের ভিতরে ডুবিয়ে রেখেছে, না রাখলে চাঁদ আর বাঁচবে না, ক্ষয় হয়ে যাবে। কি আছে? তুই বল। হরি বল। আজকে কি করেছে বাবা? চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। তা চাঁদ কি করেছে? তার কলঙ্ক আছে, চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদে আছে নিষ্কলঙ্ক চাঁদ। তা সেই চাঁদ মনে মনে ভাবছে আমার তো কলঙ্ক আছে, তাই সেই চাঁদ একেবারে আকাশ থেকে মানে 10টা টুকরো হয়ে গেছে, মানে গৌরের হাতের 10টা নখ
আর পায়ের 10টা নখ, মানে আকাশের চাঁদ টুকরো টুকরো হয়ে আমার প্রভুর ওই হাতে পায়ে নখ হয়ে গেছে। যাদের অহংকার চূর্ণ হয়ে গেল, এইবার আর একটা বাকি আছে। কিসে জানো? যে বস্তুটার সঙ্গে বাবা তুলনা করা হয়েছে, সে বস্তুটা কি? অগশোবরণ বরণ হেডি নিজ কুমারণ সুবরণ বরণ এই রূপেরি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার গোরা সুবরণ বরণ আহা হেরি নিজ কুবরণ মানিনা কোন মনস্তাপী মানিয়া কোন মনস্তাপে নিজ তনু জারি ভাষা ভাষা কাটাইতে মানে নিজ তন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সম সম করহিতে কইতে